লেবার ল অনুযায়ী কর্মচারীকে প্রবেশনাল পিরিয়ডে টার্মিনেট করলে কোম্পানি কি নোটিশ পিরিয়ড দিতে হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লেবার সংক্রান্ত প্রশ্ন, যেটা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের উদ্যোক্তারা, যেহেতু তাদেরকে কর্মচারী বা তাদের এমপ্লয়ি নিতেই হয়, এ ধরনের বিভিন্ন ডিসপিউটের মধ্যে দিয়ে যেতে হয়। কখনো কখনো লেবার যারা এমপ্লয়ি আছে তাদেরকেও, যারা এখানে কর্ম আহ, প্রদান করে, অর্থাৎ যারা এন্টারপ্রেনিউর তাদেরকে। প্রশ্নটি হচ্ছে যে প্রভিশন পিরিয়ড, প্রথমত আমাদেরকে বুঝতে হবে প্রভিশন পিরিয়ডটা কি। যখন কোনো এমপ্লয়ি বিবেচিত করা হয় না বা ইনক্লুড করা হয়, সরাসরি তাকে পার্মানেন্ট না করে কিছু একটা নির্দিষ্ট টেনর পর্যন্ত, সময় পর্যন্ত তাকে প্রভিশন পিরিয়ডে রাখা হয়। এখন প্রশ্নটি হয়েছে যে প্রভিশন পিরিয়ডে যদি কোনো কাউকে টার্মিনেট করা হয়, তাহলে কি নোটিশ পিরিয়ড দিতে হবে? এখন এখানে কিছু বিষয় আছে। টার্মিনেশনের কারণটা কি? যদি কোনো ক্রাইম হয়, ফাইন্যান্সিয়াল ডিসপিউট থেকে শুরু করে অন্য যে কোনো ধরনের কান্ট্রি ল অনুসারে যদি ক্রিমিনাল কোনো অ্যাক্ট করে থাকে, তাহলে নোটিশ পিরিয়ডের কোনো প্রকার প্রয়োজনীয়তা নাই। বাট নর্মালি যদি অন্য কোনো ক্রাইম অ্যাক্ট ছাড়া অন্য কোনো বিষয়ে যদি তাকে নোটিশ টার্মিনেট করা হয়, তাহলে ইউএই লেবার ল ফেডারেল ডিক্রি ল নাম্বার 33 অফ 2021 নিয়ম অনুসারে তাকে নোটিশ পিরিয়ড দিতে হবে। এখন প্রশ্ন হলো কতদিন দিতে হবে? যদি কোম্পানি টার্মিনেট করে তাহলে কমপক্ষে 14 দিনের নোটিশ পিরিয়ড দিতে হবে। 14 ডেজ আগে তাকে জানাতে হবে, অথবা 14 ডেজের স্যালারি তাকে পে করে দিতে হবে, যে আগামী 14 ডেজ পর থেকে আমরা আপনার সাথে কাজ করছি না, কন্ট্রাক্টে ভয়েড করা হলো। আর যদি ওই পক্ষের থেকে, অর্থাৎ কর্মচারীর পক্ষ থেকে যদি হয়, তাহলেও তাকে 14 দিনের বা 14 ডেজের একটা নোটিশ পিরিয়ড দিতে হবে। তা না হলে তাকে 14 ডেজের স্যালারি ছেড়ে দিতে হবে, অথবা 14 ডেজ যদি দুজনের মধ্যে মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয় সেটা ভিন্ন বিষয়। তা না হলে এমপ্লয়ি তাকে ফোর্স করতে পারে 14 ডেজ থাকার জন্য। কারণ এই ক্ষেত্রে দুই পক্ষেরই বুঝতে হবে যে হুট করে যদি কাউকে কোনো প্রকার ক্রাইম অ্যাক্ট ছাড়া কোনো এমপ্লয়িকে যদি হুট করে ছাঁটাই করা হয়, তাহলে তার জন্য একটা জব খুঁজে বের করে আরেকটা জবে যাওয়াটা যেমন দুষ্কর হয়, হুট করে কোনো কর্মচারী যখন তাকে বলে দেয়, তার জন্য তার যে দায়িত্বগুলো ছিল সেগুলো আরেকজন কর্মচারী হায়ার করে তাকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা সময়ের প্রয়োজন হতে হয়। যদিও 14 দিন পিরিয়ড খুব বেশি বড় সময় না, বাট তারপরও 14 দিন মিনিমাম নেওয়া হয়েছে, এটা যাতে মিউচুয়ালি তারা একে অপরের কার্যগুলো হ্যান্ডওভার এবং টেক ওভার করে নিতে পারে। আর যদি এরকম হয় যে দেশের বাইরে চলে যেতে চায়, তাহলে 14 দিন। আর যদি কর্মচারী এরকম হয় যে এই দেশের কোনো কোম্পানিতেই জয়েন করবে, তাহলে 14 দিন না, তাকে 30 দিনের নোটিশ পিরিয়ড দিতে হবে। তাহলে কোম্পানির পক্ষ থেকে টার্মিনেশনের ক্ষেত্রে 14 দিন অথবা 14 দিনের স্যালারি দিয়ে দিতে হবে। আর যদি কোম্পানির পক্ষ থেকে না হয়ে কর্মচারীর পক্ষ থেকে হয়, তাহলে যদি দেশের বাইরে চলে যেতে চায়, অর্থাৎ এ দেশে আছে সে তার হোম কান্ট্রিতে চলে যাবে বা অন্য কোনো দেশে চলে যাবে, তাহলে 14 দিন। আর যদি এ দেশে অন্য কোনো কোম্পানিতে যোগদান করবে, সেক্ষেত্রে অবশ্যই তাকে 30 দিনের নোটিশ পিরিয়ড দিতে হবে। এটি বাধ্যতামূলক। এই প্রভিশন পিরিয়ড মানে আগের মতো সঙ্গে সঙ্গে টার্মিনেট করাও যাবে না, নোটিশ পিরিয়ড থাকাটা খুব বাধ্যতামূলক দুই পক্ষের জন্যই। ধন্যবাদ।